প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যে যেখান থেকে যে অবস্থায় আমাদের চ্যানেলটি দেখছেন, তাদেরকে সুস্বাগত জানাচ্ছি। ক্যারিয়ার চ্যানেল 2022 এর পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি। যারা এই কন্টেন্টে এই চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইন্টারভিউয়ের প্রস্তুতি বিষয়ক কিছু টিপস। সাধারণত আমরা ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় নার্ভাস হয়ে যাই, অথবা আমাদের ইন্টারভিউর জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি না নিয়ে ইন্টারভিউ চলে যাই। সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে। আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লাগবে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ন্যূনতম হলেও ভূমিকা রাখবে। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সাফল্য পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটি সফল ইন্টারভিউ। আপনি মানুন আর না মানুন, এটাই বাস্তবতা। একটি সফল ইন্টারভিউ আপনাকে একটা সফল চাকরির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। তবে এর জন্য আপনার যথেষ্ট পরিমাণ প্রস্তুতি থাকা দরকার। ইন্টারভিউ প্রস্তুতি চাইলেই হয়ে যায় না। এক রাতে বা পরীক্ষার আগের রাতে আমরা যেরকম বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে মুখস্থ করে পড়েছি, ইন্টারভিউয়ের ক্ষেত্রে ঠিক তার উল্টো। আপনাকে খুব নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ব্যয় করতে হবে, অনুশীলন করতে হবে, তাহলে হয়তো আপনি এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট পারদর্শী হতে পারবেন। ধরেন আপনি একটা চাকরিতে দরখাস্ত করেছেন, চাকরিতে আপনি শর্টলিস্টেড হয়েছেন। শর্টলিস্টেড হওয়ার পরে আপনাকে এইচআর থেকে অথবা অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাকে ইন্টারভিউর জন্য কল করেছে। আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার ইন্টারভিউ ইমেইলে অথবা ওভার দ্য ফোন জানিয়ে দেওয়া হচ্ছে আগামী ধরেন 20, 25, 22 তারিখ আপনার ইন্টারভিউ। আপনি সেই ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার এই প্রস্তুতি পর্বের পাশাপাশি একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটা যথেষ্ট সফট স্কিল তৈরি করতে হবে। প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে একটা ধারণা নিয়ে যেতে হবে। আপনি যে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে যাবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিন্তু যথেষ্ট ভালো বলতে পারবেন। আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছেন, এই অর্গানাইজেশনের ধরনটা কি? তারা কি দেশীয় না আন্তর্জাতিক? তারা কি বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করে নাকি বাইরের প্রোডাক্ট বিক্রি করে? তারা কি বাংলাদেশে আসছে কাজ করার জন্য নির্দিষ্ট সময়ের জন্য আবার চলে যাবে, নাকি বাংলাদেশের স্থায়ী প্রতিষ্ঠান? সেই সমস্ত বিষয় সম্পর্কে আপনার পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকা জরুরি। এই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাটা কি? এই প্রতিষ্ঠান কি ধরনের সার্ভিস দিয়ে থাকে? এই প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু কত? প্রতিষ্ঠানের পণ্যর বাকি, এই প্রতিষ্ঠানে বাজারে সেবার চাহিদা কেমন? ধরেন আপনি আরএফএল ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আরএফএল কোম্পানির বাংলাদেশের বাজারের চাহিদা কেমন? ওয়ালটনের বাংলাদেশের চাহিদা কেমন? আপনি স্যামসাং এর বাংলাদেশের চাহিদা কেমন? এই সমস্ত বিষয় যে অর্গানাইজেশনে যাচ্ছেন, সেই অর্গানাইজেশনের বাজার মূল্য, প্রোডাক্টের চাহিদা সম্পর্কে আপনার একটা ধারণা নিয়ে যাওয়া উচিত। এই অর্গানাইজেশনের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা ভিশন কি? অর্গানাইজেশনের কতগুলো কর্মী আছে, আপনি অর্গানাইজেশনের প্রোফাইলে ঘাটলেই পেয়ে যাবেন। এই কর্মীদের সম্ভাব্য আয় কেমন? কিছু সাইট আছে যেখানে গেলে আপনি পেয়ে যাবেন, যেমন গ্লাসডোর নামে একটা সাইট আছে। গ্লাসডোরে আপনি যদি বিভিন্ন অর্গানাইজেশনের টেন্টেটিভ একটা স্যালারি ধারণা পাওয়া যায়। আমেরিকান ভিত্তিক একটা অর্গানাইজেশন, সেখানে একটা সাইট বলা চলে। গ্লাসডোর নামে একটা সাইট আছে, সেই সাইটটা ভিজিট করতে পারেন। সেখানে কর্মীদের একটা টেন্টেটিভ মাসিক বেতনের ধারণা পাবেন। সেই অর্গানাইজেশনের কর্মপরিবেশটা কেমন, ইত্যাদি 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 সম্পর্কে আপনার আগে একটু ওয়াকিবহাল হয়ে যাওয়া জরুরি। আপনি ওই অর্গানাইজেশনের ওয়েবসাইট, ওই অর্গানাইজেশনের লিঙ্কডইন সাইট, প্রেস রিলিজ, ইন্টারনেটের ওপেন সোর্স থেকে তথ্যগুলো পাইতে। এই তথ্য পাওয়াটা খুব বেশি যে কঠিন তা নয়, তবে আপনার ধারণা থাকতে হবে আপনি যে অর্গানাইজেশনে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই সম্পর্কে আপনি আগে থেকেই জানার চেষ্টা করে যাবেন। প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যদি সবিস্তর জানা থাকে, আপনি প্রতিষ্ঠান সম্পর্কে যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবেন। আমি আপনাকে বাস্তব উদাহরণ দিই। আমি একটা অর্গানাইজেশনে গিয়েছিলাম, ইন্টারভিউ না, রিটেন টেস্ট দিতে। সেই তাদের অর্গানাইজেশন সম্পর্কে 10টা প্রশ্নের ভিতরে 8টা প্রশ্ন করেছে তাদের নিজস্ব অর্গানাইজেশন সম্পর্কে। তো চিন্তা করতে পারেন, আপনি যদি অর্গানাইজেশন সম্পর্কে না জেনে যান, তাহলে কিন্তু আপনি খুব বেশি একটা ফল পাবেন বলে আশা করা যায়। যিনি ইন্টারভিউ নেবেন তার সম্পর্কে একটু জেনে যাওয়া। তবে বাস্তব প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা জানা খুবই দুরূহ বিষয়।
সরকারি চাকরিতে ক্যাডার পোস্ট, নন ক্যাডার পোস্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জানা যায় আপনি যদি কলেজ অথবা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে চান, সেই প্রতিষ্ঠানে ইন্টারভিউ কে নিবেন সেই বিষয়ে আপনি হয়তোবা কিছুটা ধারণা নিতে পারেন। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান অথবা উন্নয়ন সংস্থা অথবা জাতিসংঘের কোনো সংস্থাতে সেই সুযোগটা পাবেন না। তবে চেষ্টা করতে দোষ কি? আপনার যদি কোনো সোর্স থাকে সেই সোর্সের মাধ্যমে সেই ব্যক্তি সম্পর্কে, ইন্টারভিউয়ার সম্পর্কে কিছু তথ্য আপনি সংগ্রহ করে নিতে পারেন। আপনি চাইলে কিছু সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারেন। যেমন বর্তমান মার্কেটে কিছু কমন প্রশ্ন থাকে ইন্টারভিউর ক্ষেত্রে, ইন্টারভিউয়ার করে থাকেন কার জন্য? যিনি ইন্টারভিউ দিতে যান তার জন্য। যেমন আপনার পছন্দের কাজ কি, আপনার শখ বা হবি কি, এছাড়াও আপনি আরো কোনো চাকরি ইন্টারভিউ দিয়েছেন কিনা, আপনার অন্য প্রতিষ্ঠানের কোনো ধারণা আছে কিনা, আপনি এই কাজ সম্পর্কে জানেন কিনা, এই বিষয় সম্পর্কে আপনাকে ছোটখাটো প্রশ্ন করতে পারে। সো আপনার এই বিষয়টাতে যথেষ্ট কনফিডেন্টলি আনসার দিতে হবে। সেই আনসারটা কিন্তু আপনাকে আপনার মতো করে তৈরি করতে হবে। আর এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা ডায়েরি ইউজ করুন। আপনি একটা শিট ইউজ করুন যেখানে আপনি লিখুন আপনার সম্পর্কে, আপনার হবি, আপনার পূর্ব প্রতিষ্ঠানের কাজ, কেন ছেড়ে দিলেন আগেরটা, বা নতুন গেলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ধরনের বিষয়গুলো আপনি ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? এই সমস্ত প্রশ্ন করেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু একটা সঠিক স্বচ্ছ ধারণা পোষণ করে রাখতে পারেন। তাহলে আপনার জন্য কিন্তু আনসার দেওয়াটা খুব সহজ হয়ে যেতে পারে। আপনি যখন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি বোর্ডের মুখোমুখি হচ্ছেন, ইন্টারভিউয়ারের মুখোমুখি হচ্ছেন, তখন তার আগের রাতে, তার ২ দিন আগে আপনি আপনার বন্ধু, যিনি আপনার সহকারী রুমমেট রয়েছেন অথবা আপনার খুব ক্লোজ কোনো বন্ধু রয়েছে, তার সামনে তাকে বলুন, আমি কালকে ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই হচ্ছে সম্ভাব্য প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি আমাকে করতে পারো। আমি এটার প্রেক্ষাপটে কিছু আনসার রেডি করেছি। তোমার দৃষ্টিতে দেখো কতটুকু হয়েছে, ঠিক হয়েছে কিনা। আপনি এগুলো যখন করবেন, আপনার কিন্তু একটা যথেষ্ট পরিমাণ ধারণা আপনি পাবেন। আপনি আপনার ভিতরে যে জড়তা রয়েছে, আপনি কথা বলতে গেলে যে আটকে যান অথবা হচ্ছে আপনি কথা বলতে গেলে যে আপনার কনফিডেন্স লেভেল কমে যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি ইন্টারভিউ খুব ভালো কিছু দিতে চান বা ভালো কিছু পেতে চান, তাহলে আপনাকে আপনার ইন্টারভিউর দিন পোশাক আশাকের প্রতিও যথেষ্ট পরিমাণ চুজি হতে হবে। আপনার ভালোভাবে এই পোশাক নির্বাচন করতে হবে। পোশাক পরিচ্ছদ আর অঙ্গভঙ্গির মাধ্যমে আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলতে পারেন। আপনি পরিষ্কার পোশাক পরুন, মার্জিতভাবে কথা বলুন। ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তারা চেষ্টা করবে আপনার অন্য উত্তরগুলা সঠিক বা কম সঠিকতা পেলেও পোশাক পরিচ্ছদ এবং এই মার্জিত আচরণের কারণে অনেক সময় বিবেচনা করে থাকে। অনেক অর্গানাইজেশন চটপটে মার্জিত স্মার্ট লুক খোঁজেন। সেক্ষেত্রে তারা তাদের ক্ষেত্রে মুখ্য বিষয় বিবেচনা করে আপনি কতটা স্মার্ট, কতটা মার্জিত পোশাক পরেছেন, আপনি আপনার পোশাকের প্রতি কতটা কনসেন্ট্রেট। আপনি যদি সেলস মার্কেটিংয়ে যান, আপনি বিপদে পড়েছেন বা পড়েন নাই, আত্মীয় স্বজন পড়েছে, হয়তো বা আপনি মেডিকেলে গিয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পোশাক পরিচ্ছদের প্রতি আপনি খেয়াল করবেন। তারা চাইলেই কিন্তু অনেক ধরনের যে কোনো পোশাক পরে আসতে পারে, গেঞ্জি পরে আসতে পারে, টি শার্ট পরে আসতে পারে। তা কি পরে? পরে না। কারণ হচ্ছে তারা জানে ওই জায়গাটাতে মার্জিত পোশাক পরিচ্ছদ পরে গেলে সেই ক্ষেত্রে সফলতা পাওয়াটা অনেক সহজ। সেই জন্য সে কি করে? সে চেষ্টা করে মার্জিত পোশাক পরে রাত ১২টা-১টা পর্যন্ত মেডিকেলের সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক তদ্রূপ আপনি যখন যেই প্রতিষ্ঠান যেই ধরনের কাজ করে, আপনার পোশাক পরিচ্ছদ মোটামুটি চেষ্টা করবেন ভালো মানের পরে যেতে ইন্টারভিউর জন্য। এটাও ইন্টারভিউর একটা বড় ধরনের ট্রিক্স, ইন্টারভিউয়ারদের আকৃষ্ট করার জন্য। আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেটা আপনি সাথে রাখুন। কি কি প্রয়োজনীয় কাগজ থাকতে পারে? আপনার প্রয়োজনীয় কাগজের ভিতরে আপনার বায়োডাটা থাকতে পারে, আপনার অরিজিনাল সার্টিফিকেট অনেক অর্গানাইজেশন বলে দেয়, সেটা থাকতে পারে। অর্গানাইজেশন যে আপনাকে ইমেইল করেছে অথবা ওভার দ্য ফোন অথবা এসএমএস করেছে সেটা আপনি সাথে রাখুন। আপনার অভিজ্ঞতা পত্র সাথে রাখুন। আপনি চেষ্টা করবেন আপনার ছবিও নিয়ে যেতে। অনেক সময় আপনার ছবি প্রয়োজন হতে পারে, কারণ ইন্টারভিউর আগে এইচআর এই সমস্ত বিষয়াদি সংগ্রহ করে থাকে। সো আপনার ইন্টারভিউর জন্য টিপস হলো, আপনি চেষ্টা করবেন সমস্ত প্রয়োজনাদি যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো আপনি সাথে নিয়ে যাবেন। আপনি আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন। আপনি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হন যথেষ্ট পরিমাণ কনফিডেন্স নিয়ে। আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে ঢুকলে আপনার ভিতরে জড়তা থাকবে না। আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর ভিতরে ইন্টারভিউয়ার ইন্টারেস্ট খুঁজে পাবে। সেখানে বিবেচনা করার জন্য যথেষ্ট রুম পাবে, যথেষ্ট স্কোপ পাবে আপনাকে। আপনার আত্মবিশ্বাসই আপনাকে আপনার সফলতা এনে দিতে পারে।
তাই ইন্টারভিউ বোর্ডে যথেষ্ট আত্মবিশ্বাসী হন। আপনার আনসারগুলো দেওয়া শুরু করুন আত্মবিশ্বাসের সাথে। আশা করি আপনার ইন্টারভিউ ভালো হবে এবং এই ভিডিওটা আপনার রিফ্রেশার হিসাবে কাজ করবে। আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তীতে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।